প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি তৈরি করব একটি মাত্র ডিম দিয়ে ম্যাঙ্গো কেক। এটা কিন্তু সাধারণ কেকের চাইতে খেতে বেশি টেস্টি হয়। কেকটি কিন্তু বানানো একদমই সহজ, যে কেউই এই কেকটি তৈরি করতে পারবেন। তা চলুন ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন তাহলে কেকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিব একটি মাত্র ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখানে কিন্তু অন্য কোনো ফ্লেভারযুক্ত তেল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কেকের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তারপরে এরকম একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম আর চিনিটা ভালোভাবে গুলে নেব যতক্ষণ না চিনিটা গলে আসে। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, মোট 10 মিনিটের মতো করলেই হবে। এটা করতে করতে দেখবেন এক পর্যায়ে ডিমের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। এটা যখন পাতলা হয়ে যাবে তখন বুঝবেন হয়ে গেছে। এবার দিয়ে দিব শুকনো উপকরণগুলো। দিয়ে দিব চায়ের কাপের 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু কেকটা বানিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। দিয়ে দিব সামান্য একটু নুন। নুনটা দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়। এবার সবগুলো উপকরণ একটু চেলে নিব। চেষ্টা করবেন যে কোনো কেক বানানোর সময় শুকনো উপকরণগুলো একটু চেলে নেওয়ার। এরপর আমি নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি, ঘন করে ঠান্ডা করে নিয়েছি। এটা আমি অল্প অল্প করে দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করে নিব। এখান থেকে কতটুকু লাগে আমি শেষে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার দুধটা লেগেছে চায়ের কাপের 1/2 কাপ পরিমাণ। তাহলে বুঝবেন 1 কাপ ময়দার জন্য 1/2 কাপ দুধ হলে পারফেক্ট হবে। এবার আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম হবে। ওপর থেকে যখন ফেলবেন ব্যাটারটা সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাবে। এরকম একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেবেন। এরপর দিয়ে দিব 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এটা দিলে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এখানে চাইলে আপনারা এলাচের গুঁড়াটাও দিতে পারেন। এরপর দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য 1 চামচ পরিমাণ লেবুর রস। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। তারপরে ভালোভাবে এটা আবারও মিক্সড করে নিব। এরপর আমি একটা আম নিয়েছি। আম থেকে অল্প একটু আম নিয়ে স্লাইস করে কেটে তারপরে ব্যাটারের ভিতরে দিয়ে দিব। এটা কিন্তু গালে পড়লে খেতে অসম্ভব মজা লাগে। আমটা দিয়ে আলতু হাতে আবারও একটু মিক্সড করে নিব। এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আমটা ঘেটে গেলে খেতে ভালো লাগবে না। এটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এরপর একটা কেক স্ট্যান্ড নিয়েছি। এর ভিতরে একটু তেল দিয়ে ব্রাশের সাহায্যে চারিপাশটা ভালো করে তেল মাখিয়ে নিব। তারপরে একটা লেখালেখির কাগজ এর মাপে কেটে নিয়ে এর ভিতরে দিয়ে আরেকটু তেল ব্রাশ করে নিব। কাগজটা দিলে কি হয়, কেকটা দ্রুত মোল্ড আউট হয়ে যায়। কাগজের পরিবর্তে আপনারা আটা বা ময়দাও ছড়িয়ে দিতে পারেন। এরপর ব্যাটারগুলো ঢেলে দিব। তারপরে হাত দিয়ে 2 থেকে 3 বার ট্যাপ করে নিব। এতে করে এর ভিতরে যে এয়ার বাবলসগুলো থাকবে ফেটে বেরিয়ে যাবে। এরপর চুলাইতে একটা কড়াই বসিয়ে ঢাকনা দিয়ে ফ্রি হিট করে নিব। তারপরে ঢাকনাটা উঠিয়ে কেকের পাত্রটা বসিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনাটা দিয়ে 50 মিনিটের মতো অপেক্ষা করব। ফিরে আসছি 50 মিনিট পর। এরপর একটা কাঠির সাহায্যে কেকটা চেক করে নিব। যদি কিছু লেগে না থাকে বুঝবেন কেকটা হয়ে গেছে। কেকটা ততক্ষণে ঠান্ডা হোক, আমি ততক্ষণে আমের জেলিটা তৈরি করে নিব। আমি যে বাকি আমটুকু ছিল কড়াইতে দিয়ে দিয়েছি আর 1 চামচের মতো চিনি দিয়েছি। এবার আমার চিনিটা যখন গলে পানি শুকিয়ে আসবে তখন নামিয়ে নিব। এবার কেকটা আমি ছুরি দিয়ে একটু চারিপাশটা মোল্ড আউট করে নিয়েছি। এরপর একটা পাত্রে আমি কেকটা নামিয়ে নিব। এর ওপর যে কাগজটা আছে এটা আমি উঠিয়ে ফেলে দিব। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে। দেখুন আমি একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি কতটা স্পঞ্জি আর কত সুন্দর স্মুথলি হয়েছে কেকটা। এরপর আমের জেলিটা চারিপাশটাই দিয়ে দিব। তারপরে একটু চেরি ফল দিয়ে কেকটা সাজিয়ে নিব। হয়ে গেছে আমার ম্যাঙ্গো কেক। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে যাবেন। আজ এই পর্যন্তই শেষ করছি। আবারও চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।